Hello my lovely viewers, welcome back to my channel. This is Priya from Princess World. তো আমরা সবাই ভালো আছি, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, সাথে দেখো। দিনটা ছিল ডিসেম্বর মাসে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। কেন কলকাতায় যাচ্ছি সেটা ভিডিওটা আস্তে আস্তে তোমরা দেখলেই বুঝতে পারবে। কিছুটা যাওয়ার পর তারপরে গাড়িতে গ্যাস নাকি একটা দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল, বাট যেহেতু অনেক সকালে উঠেছিলাম সবাই, তাই দেবায়ন তো হাই তুলেই যাচ্ছিল। বাট আমাকে দেখে সেরকম মনে হচ্ছিল না, আমি তো ভীষণ আনন্দে ছিলাম যেহেতু ঘুরতে যাচ্ছি বলে কথা। তো এই যে আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, দক্ষিণেশ্বর কালী মন্দির। এইটা আমার প্রথম দক্ষিণেশ্বরে আসা, আমি কোনোদিনও এর আগে দক্ষিণেশ্বরে আসিনি। আর দক্ষিণেশ্বরের মায়ের মূর্তিটা যতটা সুন্দর, এখানকার পরিবেশটাও ঠিক ততটাই সুন্দর। মানে এত সুন্দর পরিবেশ, একটা সামনে ছোট্ট পুকুর আছে, তার সামনে মন্দিরটা, ভীষণ ভালো লেগেছিল আমার। মন্দিরে ঢোকার সময় যেহেতু ফোনটা ওরা ওদের কাছে জমা দিয়ে রাখতে হয়, তো সেই জন্য ভেতরের কোনো ভিডিও আমি করতে পারিনি। তারপরে ওখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা যাব ডাক্তার দেখানোর জন্য, কারণ সেই দিনকে আমরা মূলত গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তার আগে ভেবেছিলাম সবাই মিলে একটুখানি দক্ষিণেশ্বরে ঘুরে আসবো, কারণ অনেক দিন কোথায় যাওয়া হচ্ছিল না। তো সেই জন্য দক্ষিণেশ্বর ঘুরে এবার আমরা যাব ডাক্তার দেখা। প্রতিবারই আমরা যখন ডাক্তার দেখাতে যাই, বেশিরভাগ টাইমে আমরা রাতে যাই, যেহেতু বাড়ি আসার তাড়া থাকে, সেই জন্য সেরমভাবে কোথাওই ঘোরা হয় না। সেই জন্য এইবার প্ল্যান করেছিলাম যে সকালবেলা বেরোবো, যাতে কয়েকটা জায়গা ঘুরে দেখতে পারি। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছিলো, আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ওখান থেকে কিছু খেয়ে আসতে ভুলে গেছিলাম। তো আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো, বাট এখন তো আর কোথাও দাঁড়ানো যাবে না, কেন কলকাতা শহরে তো যেখানে সেখানে ওরকম দাঁড়ানোও যায় না, আবার খাওয়ার জায়গাও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। আর ওইদিকে আমাদের ডাক্তার দেখানোরও টাইম হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই মিলে ভাবলাম আগে ডাক্তারটা দেখিয়ে নিই। আমাদের সাথে কিছু বিস্কুট ছিল, তো সেইগুলো আমরা খেয়ে ডাক্তার দেখিয়ে তারপরে ওইখান থেকে আমরা কিছু খাবো। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর ওখান থেকে আমরা কচুরি খেয়েছিলাম। মানে ডাক্তার যেখানটায় বসেন তার নিচেই একটা মিষ্টির দোকান আছে, ওখানে খুব টেস্টি কচুরি করে, তো সেখান থেকে আমরা কচুরি খেয়েছিলাম। বাট আমাদের সবার এতই খিদে পেয়ে গেছিলো, বিশেষ করে আমার, তো আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি আমার সব থেকে প্রিয় জায়গা। আমি এখানে আগে একবার গেছি, আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে এখানে আমি আর একবার যাবো। কোথায় গেছি সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। এই যে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। আমি যখন মাধ্যমিক দিই, তারপরে ওই আমাদের বিকাশ ভবনে সব স্কলারশিপের জন্য টাকার জন্য যেতে হচ্ছিল না, তো তখন আমি গেছিলাম। বাট সেই সময় আমি আমার একটা ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সেই দিনকে আমি ফার্স্ট গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়, আর আমার সত্যি এত ভালো লেগেছিল, কারণ আমার না পশু পাখি ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আর একদিন ওখানে যাব। বিশেষ করে ওখানে এত পাখি দেখতে পাওয়া যায়, আর ওরা একে অপরের সাথে সমানে ঝগড়া করে যায়, কথা বলে যায়, কিচিরমিচির আওয়াজ করেই যায়। আর আমার না ওই আওয়াজটা ভীষণ ভালো লাগে। তো অনেকে হয়তো বিরক্ত হতে পারে আওয়াজে, বাট আমার ভীষণ ভালো লাগে। তো চলে গেছিলাম আমরা ওইখানটাতে। বাট সত্যি বলতে সেই দিনকে যেহেতু সানডে ছিল, তাই জন্য মারাত্মক লেভেলের ভিড় ছিল। মানে কোথাও একটু বসারও জায়গা ছিল না, মানে এতটাই ভিড় ছিল। আর যেহেতু সকাল থেকে আমরা অনেকটাই ট্রাভেল করে ফেলেছিলাম, সেই জন্য প্রত্যেকে ভীষণ টায়ার্ড ছিলাম। বাকিরা তো বসেই ছিল, কিন্তু আমি দেবায়নকে নিয়ে সব জায়গায় যাচ্ছিলাম। সত্যি বলতে যখন এসেছি তখন সব কিছু কেন দেখবো না, তো আমি ওখানে ভিডিও তুলছিলাম, আর হট করে একজন, উনিও ভিডিও তুলছিলেন, তো অজান্তেই ওনার ফোনের কাভারটা আমার মুখের ওপরে এসে পড়ে। তো যাই হোক, তারপরে এই যে জিরাফটা, মানে ওর ঠ্যাংগুলো এত লম্বা যে ও নিচু হয়ে কিছু খেতেই পারছিল না, তো সেই জন্য এরকম বেন্ড হয়ে খাচ্ছিল, বেশ দেখে মজাই লাগছিল আমার। তারপরে আমরা হেঁটেই চলেছিলাম, কারণ চিড়িয়াখানায় তো একদিকে জিরাফ থাকে, তো একদিকে বাঘ থাকে, আর একদিকে হাতি থাকে, তো প্রচুর হাঁটতে হয়। আর ওকে দেখে তো বোঝাই যাচ্ছিল যে ও কতটা টায়ার্ড হয়ে গেছে। আমার চাপে পড়ে বেচারাকে যেতে হচ্ছিল, কারণ বাকিরা তো অলরেডি আগেই টায়ার্ড হয়ে বসে পড়েছে, আর আমি তো একা একা যেতে পারবো না, মানে ওরা আমাকে ছাড়বে না। তো সেই জন্য ও বাধ্য হয়ে আমার সাথে যাচ্ছিল। তারপরে অবশেষে আমাদের বাঘ মামার সাথে দেখা। এই
যে আমার পেছনে বাঘমামা, বাট একটাই সমস্যা ছিল, বাঘমামাটা খুব রোগা হয়ে গেছিলো। মানে চিড়িয়াখানা থেকে ওকে ঠিকভাবে খেতে দেওয়া হয় না, নাকি ও ডায়েট কন্ট্রোল করে 0 ফিগার মেনটেন করে বুঝতে পারলাম না, বাট ও ভীষণ রোগা লাগছিল ওকে দেখে। আর আমার পাশে একজন, ও বাঘ দেখতেই ব্যস্ত। আমি যে ভিডিও করছি একটু তাকাবে, তার কোনো ব্যাপার নেই। আবার ভিডিওটা অফ করে ওকে বললাম, তারপর তাকালো। আর সেই দিনকে বলছিলাম না ভীষণ ভিড় ছিল, তো দেখো দেখে বুঝতে পারবে প্রচুর ভিড় ছিল, অনেক লোক এসেছিল। মানে এত লোক গিজগিজ করছিল, বসার জায়গা পর্যন্ত ছিল না। মানে যেই সব জায়গাগুলোতে জলের ব্যবস্থা ছিল সেসব জায়গাগুলোতে প্রায় জল শেষ, মানে বেশিরভাগ জায়গাগুলোতেই জল ছিল না। এতটা ভিড় ছিল সানডে বলে, কারণ সানডেতে সবাই একটু ছুটির দিন বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে। কলকাতায় যারা থাকে তাদের বেশ অনেক মজা, কি সুন্দর ছুটির দিনে ফ্যামিলিদের নিয়ে ঘুরতে যাওয়া যায়। ঘুরতে যাওয়ার কত জায়গা, বাট আমাদের রানাঘাটে তো এই একটা দুটো পার্ক আছে, বাট পার্কগুলোও এখন এত বাজে পরিস্থিতিতে চলে এসেছে যে ওখানে তো ফ্যামিলি নিয়ে যাওয়া দূরের কথা, নিজেরা গেলেও লজ্জা লাগে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারপর আমরা হাতি যেখানে থাকে সেই দিকে চলে এসেছিলাম। আর ওখানে যিনি হাতির ট্রেনার ছিলেন তিনি ওখানে হাতি দুটোকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন। তো আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সত্যি বলতে এই জায়গাটা আমি অনেক কষ্টে পেয়েছিলাম, কারণ কেউ যদি একটা জায়গায় দাঁড়ায় তো সেই জায়গাটা সে সহজে ছাড়তেই চায় না, স্বাভাবিক, কারণ এত সুন্দর খেলা দেখা হচ্ছে। তারপরে যারা পুচকু পুচকু বাচ্চা আছে তাদের তো এইসব দেখতে আরও বেশি ভালো লাগে। তো সেই জন্য আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো কি মারাত্মক লেভেলের ভিড় ছিল। আর এই জায়গাটাতে আমি কত কষ্টে পেয়েছিলাম সেটা আমিই জানি। বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, হাতিগুলোর খেলা দেখছিলাম। হাতিগুলো কি সুন্দর শুয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, গোল গোল ঘুরছে, বেশ মজা লাগছিলো। আর আমার না এগুলো সত্যি ভীষণ ভালো লাগে, কেন জানি না। তারপরে ওখানে যেহেতু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাবু ফোন করছিল, আমাদের যেহেতু লাঞ্চ করা তখনও হয়েছিল না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ওদের কাছে চলে গেছিলাম। তারপরে ওখানে আমরা সবাই মিলে লাঞ্চ করে, এই যে বেচারা থাকা হারা মানে আরও পারছিল না, মানে আমার পাল্লায় পড়ে ওকে এত জায়গায় যেতে হয়েছিল। শরীরে সত্যি দিচ্ছিল না, কারণ অত সকালে উঠেছে, তারপরে কোথাও যাওয়া থাকলে তো সারা রাত কারোরই ঘুম আসে না, তো সেই জন্য ও আর পারছিল না, ও বেচারা ঘুমিয়েই পড়ছিল এখানে। তারপরে আমি ওকে বললাম যে একটা ফটো তোলো আমাদের, ও এদিকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি এদিকে পোজ দিয়ে বসে আছি, এদিকে ও ভিডিও করছে। আমার তখন খুব রাগ লাগছিল, আমি মানে কি বলবো। আর এই যে তোমরা দেখেই বুঝতে পারছো, ও মানে যদি একটু বালিশ পায় তাহলে ওখানটাতেই ঘুমিয়ে পড়বে, কোনো ব্যাপার না। ওখানে এত ক্রাউড ছিল, এত আওয়াজ, তারপরে পেছনে পাখিদের আওয়াজ, বাট ও তার মধ্যেও ঘুমিয়ে পড়তে পারে। আর এই যে এইদিকে আমার মা ওর মায়ের সাথে কি গল্প করছিল, মানে বকেই যেতে পারে, দুজন মিলে এত বকে, ওটা বলে ওটা বলে, বকেই যায়। আরে একটা জায়গায় এসেছে একটু ঘুরে দেখো, বাট না, ওরা বকেই যাবে, কন্টিনিউয়াসলি বকে যাচ্ছিল। তারপরে ওখানে দেখছিলাম সবাই কত সুন্দর রিলস বানাচ্ছিল, মানে আমি দেখে খুব আমার ভালো লাগে যে ওরা কতটা স্মার্ট। ওদের মানে এত লোক, তার মধ্যে ওদের কোনো সমস্যা হয় না, ওরা কি সুন্দর টিলস করে। তো সেটা দেখে আমি আর দেবায়নও একটুখানি ওখানে হাঁটাহাঁটি করছিলাম, আর বাবুকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের এইসব রিলসগুলো তো আমার বাবুই করে দেয়। তোমরা কয়েকদিন আগে হয়তো দীঘার রিলসটা দেখেছো, ওটাও আমার বাবুরই করে দেওয়া। এই যে আমরা জু থেকে বেরিয়ে গেছি, আর আমাদের গাড়িটা কোন জায়গায় পার্ক করা হয়েছিল, মানে যেহেতু ওখানে তো যেখানে সেখানে ওরকম পার্কিং করা যায় না, অনেকটা দূরে একটা জায়গাতে হয়তো পার্ক করা হয়েছিল। বাইরে বেরিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল গাড়ির জন্য। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি, বাড়ি ফেরার পালা। সত্যি বলতে সেই দিনকার দিনটা আমার খুব ভালো কেটেছিল, কারণ আমার কিছু কিছু জিনিস, যেমন চিড়িয়াখানা, তারপরে কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করলাম রাজবাড়ি, তো এই সব জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন আমার এখানে বারবার যেতে ইচ্ছা করে। অনেকের হয়তো ভালো লাগে না, যেরকম আমার বাবুর চিড়িয়াখানা একদমই ভালো লাগে না। আমার মানে আমি প্রেশার দিয়েছিলাম বলেই আমাকে চিড়িয়াখানায় নিয়ে গেছিলো, নাহলে ওরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু আমার জেদের কাছে হার মেনে ওদেরকেও আমার সাথে চিড়িয়াখানায় যেতে হয়েছিল। আমি যখন থাইল্যান্ডে গেছিলাম ওইখানেও সব কিছু খুবই ভালো, বাট যেই দিনকে আমরা ওখানকার জুতে গেছিলাম, তো সেই দিনটা আমার সব থেকে বেস্ট লেগেছিলো। কারণ আমার না ওইসব জিনিসপত্র, মানে পশু পাখি গাছপালা এইসব দেখতে আমার খুব ভালো লাগে। আর আমরা যেই ফ্লাইওভারটা উপর দিয়ে যাচ্ছিলাম তার নিচে একটা মেলা হচ্ছিল, কি বিরাট মেলা, কিন্তু ওই মেলাতে যাওয়ার আমাদের কোনো রকমই উপায় নেই, কারণ ফ্লাইওভারে তো এদিক ওদিক দিয়ে যাওয়া যায় না। সেই জন্য আমি ওই গাড়িতে বসেই মেলাটাকে দেখছিলাম, আর ভাবছিলাম যদি আমি যেতে পারতাম তাহলে ওখানে কত জিনিস সব দেখতাম। ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর
মতন অবস্থা আমার। যেতে তো পারবো না, তাই দূর থেকেই দেখছিলাম। তারপরে এই রাতে কলকাতা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর সত্যি বলতে রাতের কলকাতা এতটা সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর যেহেতু অনেক দিন পর আমরা সবাই একসাথে বেরিয়েছিলাম, যেহেতু সবারই বলতে গেলে এতটাই ব্যস্ত যে কোথাও যাওয়া হয় না, তো সেই দিনটা আমাদের সবারই ভীষণ ভালো কেটেছিল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।